আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সব সময় আমরা যারা পুরুষ রয়েছি এবং যারা মা রয়েছি তারা প্রত্যেকেই চায় যে আমার ছেলের জন্য একজন উত্তম তার স্ত্রী দরকার, বাবারা চায় এবং প্রত্যেক ভাইয়েরা চায় আমার জন্য একজন উত্তম স্ত্রী প্রয়োজন। এইটা কিভাবে আপনি নির্বাচন করবেন? উত্তম স্ত্রী কাকে বলে? উত্তম স্ত্রীর বৈশিষ্ট্য গুণাবলী কি? কিলা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন ধরনের স্ত্রী লোক উত্তম? এটা আইয়ুন নাসি খয়রুন, অর্থাৎ জিজ্ঞাসা করছে যে কোন ধরনের স্ত্রী লোক উত্তম, অর্থাৎ কোন ধরনের মহিলারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী খুশি হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বলেন যে ইজা নাজারা, যখন স্বামী তার দিকে তাকাবে। কার দিকে? স্ত্রীর দিকে তাকাবে। ওই স্ত্রী উত্তম যখন স্বামী তার দিকে তাকাবে এবং তাকিয়ে খুশি হয়ে যাবে। আমাদের সমাজ এমন রয়েছে, আল্লাহ, যে স্ত্রীরা, যে স্বামী যদি তাকায় এমনি তো কালো, আরো যেন পূর্ব দিগন্তে কালো মেঘ ঢেকে আছে, বৃষ্টি হবে, ঝড় হবে, এরকম ভাবে তাকায় না। এরকম ভাবে তাকানো যাবে না। চেহারা যেই হোক না কেন সুন্দর অনেকে, কিন্তু চেহারা এমন ভাবে বিক্রির তাকায় লাগে যেমন খুব ভয় পায়। এরকম ভাবে তাকানো যাবে না, এটা রাসূল বলেন নাই। রাসূল বলেছেন উত্তম স্ত্রীর জন্য, জান্নাতি স্ত্রীদের জন্য স্ত্রীদের বৈশিষ্ট্য কি হবে? যে তারা তাদের স্বামীর দিকে তাকাইলেই স্বামী সন্তুষ্ট হয়ে যাবে, অর্থাৎ স্বামী তার প্রতি খুশি হবে। একটু আমরা মা বোনরা যারা রয়েছি, বিশেষ করে আমরা অন্য পুরুষের যদি আয়ত্তে যাই অথবা অন্য পুরুষকে যদি দেখি, তাহলে আমরা একটু ঢং করি। তো এই ঢংটা যদি আপনার স্বামীর সাথে করেন না, তাহলে ইনশাআল্লাহ দেখবেন মহাব্বত আরো বাড়বে। সত্যি বলছি আমি, এটা হাদিস। যে রাসূল বলেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো কোন ধরনের স্ত্রী লোক উত্তম। রাসূল বলেন যে যেই স্ত্রীর দিকে স্বামী তাকাইলেই খুশি হয় সেই স্ত্রী উত্তম। সুবহানাল্লাহ। যেই স্বামীর আদেশ পালন করে, যে স্ত্রী স্বামীর আদেশ পালন করে, ও মা গো, এই ধরনের যারা কি বলবো, এমন কিছু স্ত্রী রয়েছে উল্টো আরো স্বামীকে কাজের কথা বলে, তার কথা শুনতে হয়, তার আদেশ পালন করতে হয়। এগুলো করা যাবে না। এগুলা গুনাহের কাজ, পাপের কাজ। তিনি বলেন যে যে নিজের জান ও মালের ব্যাপারে স্বামীর অপছন্দনীয় আচরণ না করে, নিজের জান ও মালের ব্যাপারে স্বামীর অপছন্দনীয় আচরণ না করে, তাহলে বৈশিষ্ট্য থাকবে কি? স্বামী যদি তার দিকে তাকাইলেই স্বামী খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে তার চেহারা দেখে। একটু সেজে গুজে থাকবো আমরা। বিশেষ করে দেখা গেছে গরমে কালে আসলে আমাদের এমন ঘাম হয়, দেখা যাচ্ছে বগলতল অথবা অন্যান্য আশপাশ, নাকে কি কি বলে এগুলা, ময়লা জমে থাকে, চেহারায় কালি। চুলার কাছে যাইলে একটু সেজে থাকার চেষ্টা করব স্বামীদের মাঝে। আর যদি রাস্তাঘাটে আমরা বাইর হই, আল্লাহ মাফ করুক, আমরা এমন সাজি যে স্বামী দেখলেই আমাদেরকে চিনে না, যে স্বামী দেখলে আবার নতুন করে প্রেমে পড়বে তার। এগুলা করা যাবে না। যে উত্তম স্ত্রী হলো, স্বামী যদি তার দিকে তাকায় তাহলে স্বামী সন্তুষ্ট হবে এবং স্বামী আদেশ পালন যা করে সে তা মেনে নিবে এবং এমন কাজ করবে না যে ব্যাপারে স্বামীর নিজের জান ও মালের ব্যাপারে স্বামীর অপছন্দনীয় কোনো আচরণ করবে না, কোনো কাজ করবে না। এটা হলো উত্তম স্ত্রীর বৈশিষ্ট্য। এই গুণাবলী যাদের ভিতরে নাই, আমরা আজ থেকে আমরা আমাদের নিজেদের ভিতরে এই গুণাবলীকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর স্বামীরা, আমি বলি, শুধু হুজুর অথবা স্কলাররা ওয়াজ করবে না, আপনিও মাঝে মাঝে আপনার স্ত্রীকে নিয়ে বসে ওয়াজ করবেন। এটা আপনি ওয়াইজিন, তার জন্য আপনি মাঝে মাঝে ওয়াজ করবেন। হাদিস না পারলে শিখে নেবেন কারো কাছ থেকে, কেমন? ইনশাআল্লাহ এগুলা শিখাইবেন, স্ত্রীদেরকে জানাইবেন, ইসলামিক বই কিনে দিবেন তাদেরকে পড়ার জন্য। ধন্যবাদ।